পার্কিনসনের গুরুত্বপূর্ণ এক্সারসাইজ সাইড বাই সাইড লেইং, মানে সাইড বাই সাইড শুতে হবে। এটা খুবই বডি মুভমেন্টের কাজ করে, ঠিক আছে। এই ব্যায়ামটা 10 বার ডান সাইডে 10 বার শুতে হবে, বাঁ সাইডে 10 বার শুতে হবে। তারপরে যে এক্সারসাইজটা হচ্ছে, ডান হাত দিয়ে বাঁ পাশে যে বালিশটা আছে সেটাকে টাচ করা হচ্ছে, আর বাঁ সাইডে যে বালিশটা আছে সেটা ডান হাত দিয়ে টাচ করা হচ্ছে। বাঁ সাইডের বালিশটা ডান হাত দিয়ে আর ডান সাইডের বালিশটা বাঁ হাত দিয়ে। এতে দেখুন একটা বডিতে টুইস্টিং হচ্ছে। তো এনার উনি শুয়ে পড়ছে, শুয়ে পড়লেও হবে না, ওটাকে চেষ্টা করতে হবে শুয়ে না পড়ে হাতটাকে ব্যালেন্স করে রাখা। তো আমি সেটাকে একবার দেখিয়ে দিচ্ছি ওনাকে পশ্চার, যে উনি কিন্তু এবার আর শুয়ে পড়ছে না, এবার উনি ডান হাতে ওয়েটটা দিয়ে বাঁ হাত দিয়ে বালিশটাকে টাচ করছে। দেখুন এই বডিটা অনেকটাই টুইস্টিং হচ্ছে। এগুলো যদি আমরা করাতে যাই তখন ওনাদের ব্যথা লাগবে, তো এটা ওনাদের উপরে ছেড়ে দেওয়া উচিত। এইভাবে কৌশল খাটিয়ে এইগুলো করানো দরকার। পার্কিনসন পেশেন্টের যেটা প্রবলেম হয় যে পাটা জড়িয়ে যায়, হাঁটাটা কখনো ফাস্ট বা কখনো স্লো হয়ে যায়। বেশিরভাগ মানুষের স্লো হয়ে যায়, আর যদি কখনো সে পেশেন্ট হাঁটে তা মনে হয় যে পেশেন্টটা দৌড়াচ্ছে। তো তার জন্য আমরা এই এক্সারসাইজটা করব। আমরা কি করব, এবার দুটো পা ভাঁজ করব, লম্বা করব একসাথে। এটা 10 বার করব। নেক্সট যেটা হবে, এই একটা পা ভাঁজ হবে, একটা পা সোজা হবে। দেখুন এটা অনেকটা, এটা রানিং হচ্ছে, কিন্তু বাঁ পাটা অতটা রানিং হচ্ছে না, ডান পাটা যতটা রানিং হচ্ছে। ওনার বাঁ দিকটা একটু প্রবলেম রয়েছে, ওটাকে সলভ করতে হবে। অ্যাবডাকশন অ্যাডাকশন, বাঁ পাটা বেশি করে নিয়ে যান, বাঁ পাটা যাচ্ছে না, বাঁ পাটা হাঁটু ভাঁজ হবে না, যতটা আপনি পারেন ততটা তুলব, ঠিক আছে। এটা নিজে নিজে যতটা পারেন, ঠিক আছে। এটা বেল্টটা দিয়ে পার সাপোর্ট দিয়ে পাটাকে লেগ রাইজ করা হচ্ছে, ঠিক আছে। এটা এক ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ। এটা হাঁটুর প্রবলেমও কমে। এটার পিছন দিকে যাদের সাইটেকে আছে তারা এই ব্যায়ামটা করতে পারে। এনার হ্যামস্ট্রিং মাসেলটা প্রচণ্ড টাইট, তো এই জন্য এর বেশি আর পাটা উঠছে না। সব ব্যায়াম তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, তাই যতটা পাচ্ছি ততটা দেখিয়ে দিচ্ছি। আমি ব্যায়ামটা দুটো পায়ে করব। হাঁটুটা সোজা করার চেষ্টা করুন নিজে নিজে যতটা পারা যায়, ঠিক আছে। আবার নামিয়ে দিন, আবার তুলুন। এরকমভাবে টেনে রাখবো, 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আস্তে আস্তে এটাকে নামিয়ে দেবো, ঠিক আছে। এরকম বাঁ পা 10 বার, ডান পা 10 বার হয়ে গেল। তারপরে ওটাকে এবার হাঁটুতে বাঁধান। এবার যেটা করতে হবে দেখুন, এবার টানুন, বুকের দিকে টানুন। এবার টেনে কি করতে হবে, পাটাকে উপরের দিকে তুলতে হবে, পাটাকে স্ট্রেট করার চেষ্টা করতে হবে। করুন যতটা পারেন, তুলুন তুলুন তুলুন। এটা চেষ্টা করতে হবে, ঠিক আছে। আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। ধরুন এটার ভিতরে বেলটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে টানুন যতটা পারেন এটাকে। তারপর এই পাটাকে সোজা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম ছেড়ে দিলাম। আবার 1 2 3 4 5 6
7, 8, 9, 10। এই একটা ব্যায়াম, এটা হলো স্ট্রেচিং হচ্ছে, ঠিক আছে? এটাকে দুটো পাই করতে হবে। এবার ওই পা, হ্যাঁ এটা নার্ভগুলো, যে লিগামেন্টগুলো টাইট রয়েছে, যে নার্ভগুলো টাইট রয়েছে সেগুলো খুলবে। ছেড়ে দিন। এবার যেটা করতে হবে, আপনাকে গোড়া করে দিতে হবে। পাটা বের করুন, এবার গোড়া করে দিতে হবে। এই এক্সারসাইজটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রত্যেকটা মাসেলের মুভমেন্ট হচ্ছে, বা প্রত্যেকটা মাসেলকে প্রায় টাচ করা হচ্ছে বললেই চলে। দেখুন, মানুষ এই ঘুরতে পারে না। ওই দেখবেন যাদের এই পার্কিনসন হয়, তারা বলে যে আমাকে পাশ ফিরিয়ে দাও, আমাকে এদিকে ঘুরিয়ে দাও, আমাকে একটু উঠিয়ে বসিয়ে দাও। এই এক্সারসাইজগুলো করালে তাদের এই ধারণাগুলো কমে যাবে, যে আমাকে আর ওঠানো লাগবে না বা পাশ ফিরিয়ে দেওয়া লাগবে না। এই জন্য সতর্ক হয়ে থাকা উচিত যে এই ব্যায়ামগুলো আগের দিয়ে করানো উচিত। অনেকেই যা বলেন যে পার্কিনসনে কোনো ফিজিওথেরাপি হয় না, এটা একদম ভুল ধারণা। পার্কিনসনে ফিজিওথেরাপি ছাড়া ওষুধও যেরকমভাবে কাজ করে, আর তার সাথে সাথে এই এক্সারসাইজ, ফিজিওথেরাপির এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। চলুন হামাগুড়ি পজিশনে চলে যান। হামাগুড়ি। এই যে উঠতে গেলে দেখুন ওনার একটা কষ্ট ভাব, এই যে পড়ে যাওয়া ভাব, এইগুলো বন্ধ হয়ে যাবে। এটা সবে 3 দিন হলো। আজকে দিয়ে 3 দিন না 4 দিন? আজকে দিয়ে 4 দিন হচ্ছে। চলুন, আস্তে আস্তে, তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। ডান হাত উঠবে, সাথে সাথে পা উঠবে, আমার কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? হাতটা সামনে নিন। এই যে দেখুন, এটা কত কষ্টে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই ব্যায়ামগুলো যদি যারা যে ফিজিওথেরাপিস্ট আছেন, তারা পার্কিনসন পেশেন্ট পেলে এই ব্যায়ামগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাথা সাবধান, পাটাকে ঘোরান ঠিক করে। আগে পাটা ঘুরবে। দেখুন, এই যে ভাবনা, আমি যদি এই বালিশটা না দিতাম, তাহলে উনি স্বাভাবিকভাবে ঘুরতে পারতো। কারণ কি, একটা জায়গায় ঘুরতো। এটাতে কি হচ্ছে, পুরো জায়গাটা নিতে হচ্ছে। ওনার মনে হচ্ছে যে উনি সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, সামনের দিকে পড়ে যাবে, সেই রকম মনে হচ্ছে তো। এই দেখুন, এই হাতটা উঠছে না। এই আস্তে, মাথাতে শুয়ে পড়ুন। তারপরে এরকম একটা হাতের সাপোর্ট নিয়ে এইভাবে দাঁড়াতে হবে। নেক্সট দিন আরও ভিডিও দেব পার্কিনসন পেশেন্টের। তো আজকের পর্যন্ত এখানেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।